স্টেজে যে ওয়াজ করে, নবী গায়েব জানে অথবা জানে না, হাজির নাজির নূরের নামাডির। আমার মনটাই চায় মাঝে মধ্যে তো মাইকের আওয়াজে শুনি জুতাটা বাড়িতে লইয়া আগে ইচ্ছা মতো জুতাতে ফিরাইতাম। কথা কয় না, কথা কয় না। আল্লাহু আকবার। উম্মতের ফায়দা কি? ঘরে 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 সুদের ব্যবসা চালু হইছে। এই বয়ান তোর মুখেতে বাইর হয় না। তুই আয়াতেই ফরজ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই আয়াতকে আমরা মহব্বত করি না। নবীরে মহব্বত করার জন্য কে না বলেছেন? তবে আল্লাহ বললেন এখানে শুধু মহব্বত বোঝাই নাই, ফাত্তাবিউনি, নবীরে অনুসরণ করো, অনুকরণ করো, মহব্বত করো। কি করো? মহব্বত করো, অনুসরণ করো, দুটোটাই করো। মহব্বত লাগা দাও, অনুসরণ লাগা দাও। মহব্বত আর অনুসরণ এটা দুই ধরনের জিনিস। মহব্বত আর অনুসরণ কয় ধরনের জিনিস? ইমাম সাহেবরে বড়ই মহব্বত করে। 20 বছর যাবত ইমামের বয়ান শুনে সুদের ব্যবসা ছাড়তে পারে নাই, ঘুষের ব্যবসা ছাড়তে পারে নাই, দাড়িটা লম্বা করতে পারে নাই, মাথার উপরে টুপি উঠাইতে পারে নাই। তবে মাঝে মধ্যে চায়ের স্টলে ফাইলে ইমাম রে চা খাওয়ায়, মহব্বত করে। বলেন এই যে মহব্বত করে, আল্লাহর বিধান মানে না, নবীর আদর্শ মানে না, এই মহব্বতে সে হাসরের ময়দানে নাজাত পাবেনি। কেন পাবে না? কারণ মহব্বত আছে, অনুসরণ তার ভিতরে নাই। আল্লাহ বলেন রে দুনিয়ার গোলাম, মহব্বত আর অনুসরণ দুটোটাই থাকতে হবে। নবীর জন্য রে গোলাম জানিয়া রাখো, কারণ নবীরে দুনিয়ার মধ্যে অনুসরণ করতে হবে, মহব্বত করতে হবে। এখন অনুসরণ করতেন কারা আর মহব্বত করেও জাহান্নামী হবেন কারা, এই দুইটা বিষয় বলার দরকার আছে না নাই? দুনিয়ার গোলাম জাননি আমি আল্লাহ কেমন দয়ার মালিক। এক দেশ পাহাড়ি অঞ্চলের মধ্যে কিছু ডাকাতরা ডাকাতি করার জন্য রাস্তা বেয়ে চলছেন। হঠাৎ করে ডাকাতির সর্দার সামনে তাকাইয়া দেখে একটা পাখি বারবার বারবার তাল গাছের মধ্যে যাওয়া আসা করে। ডাকাতির সর্দার ডাক দিয়া বললেন, হে জীবন ভরা কম ডাকাতি করি নাই, জীবনে মানুষের কম জিনিস মারি নাই, তবে কয়েক মিনিটের ভিতরে দেখলাম এই গাছের মধ্যে একটা পাখি বারবার বারবার যাওয়া আসা করতেছে। ডাকাতের সর্দার ডাক দিয়া কয়, আজকে দেখবো এই গাছের উপরে কি আর পাখিটা কেন বারবার গাছের ভিতরে যাওয়া আসা করে। ডাকাতের সর্দার তাল গাছ বেয়ে গাছের উপরে উঠে দেখে আল্লাহর এমন কুদরত, একটা অন্ধ সাপেরে বারবার একটা পাখি আইনা খাবার দিতেছে। রিজিকের মালিককে। এ গোলাম রে, রিজিকের মালিককে বলা মাত্রই চিল্লাইয়া বলে আল্লাহ। বাঙালির মাথা এমন মাথা, এমন মাথা, বাঙালি জাতে মাতাল, তালে ঠিক সব বুঝে, তবে লস বুঝে না, লাভ বুঝে। একটারে জিজ্ঞেস করছি, রে ভাই নামাজ তুই জীবনে যাও না কেন? কয় নামাজে যাইতাম কেন, আমরার কলবের নামাজ ঠিক আছে, তোরার মতো ঢুসায় নামাজের দরকার নাই। নাউজুবিল্লাহ। কয় আমার কলবের নামাজ ঠিক আছে, আমার ভিতর ফ্রেশ আছে, তোর ভিতর আগে ঠিক কর। কয়নি
কয় তোর ইমান ঠিক কর, আমার ইমান ঠিক আছে। আরে মুসলমান, আল্লাহর গোলাম, এক আল্লাহর বান্দা মসজিদের সামনে একটা গরু ডিগরা দিয়া রাখছেন। কিশোরগঞ্জে তো ডিগরাই কয়, দিনাজপুরকে ডিগরা কইছি, বুঝে না। গরু বেঁধে রাখছেন। গরুটা বেঁধে রাখার পর হঠাৎ করে মসজিদের বারান্দার মধ্যে গরু উঠে গেছে। মসজিদের বারান্দায় ওঠার পর একবারে গরু যা পারছে তা করছে, পায়খানা প্রস্রাব করে মসজিদের বারান্দা ভরে ফেলছে। ইমাম সাহেব সামনে ডাক দিয়া কয়, ও আব্দুল করিম ভাই, দেখো তোমার গরুটা মসজিদের বারান্দাটা কি করছে। আব্দুল করিম গরুর কান টান দেখো, গরু রে, দেখছে তোর গেন্ডা করতানি, আকলডা করতানি। গরু রে, আমরার বাপদাদার জীবনে মসজিদও যায় নাই, আমরার মতো জ্ঞান যদি তোর থাকতো, মসজিদের বারান্দায় যাইতে দূরের কথা, মসজিদের আশেপাশেও জীবনে যাইতে। এমন আল্লাহর বান্দাও তো দুনিয়াতে আছে। যেই কথাটা বলতেছিলাম, দুই বাউল স্টেজের মধ্যে উঠে, সরাসরি নামটা ওপেন করে দেই, চিনতে পারবেন। সোশ্যাল মিডিয়া যারা চালান, একটার নাম আবুল সরকার, মহারাজ আবুল সরকার। আমরার কিছু উলামায়ে কেরাম তারে মহারাজ দেয় নাই, মহা শয়তানের লিডার দিছে। আরেকটা হচ্ছে শাহ আলম সরকার। যদি না চিনেন, আজকে ইউটিউবের মধ্যে সার্চ দেয়া দেখবেন, দুই আলতু ফালতু বাউল। স্টেজে উঠার পরে বলে দিছে, আবুল সরকার আগে দাড়ি ছিল না, মাত্র কয়েকদিন আগে কয়েকটা দাড়ি রাখছে। শাহ আলম সরকারের দাড়ি নেই। শাহ আলম সরকার আবুল সরকারে প্রশ্ন করে, আবুল সরকার রে শাহ আলম সরকার প্রশ্ন করছে, কয় আমার মহারাজ ভাই দাড়ি রাখছে, আগে কিন্তু দাড়ি ছিল না। আবুল সরকারে ডাক দিয়া কয়, এ শাহ আলম সরকার, কারণ নবী বলেছেন একটা দাড়ি রাখলে 70 জন ফেরেশতা দাড়ির মধ্যে মেহনত করে। সুবহানাল্লাহ কয় না? শাহ আলম সরকার রে প্রশ্ন করছে, তুই যে দাড়ি রাখোস না, তোর কি ফেরেশতার দরকার নাই? শাহ আলম সরকার আরেকবার স্টেজের মাইক পাইয়াই বলে, একজন একটা দাড়ির মধ্যে 70 জন ফেরেশতা মেহনত করে। তবে রে আবুল সরকার, একজন একটা দাড়ির মধ্যে 70টা ফেরেশতা মেহনত করে। হে আবুল সরকার, তোর মুখের মধ্যে এত দাড়ি আছে, এত ফেরেশতার ভার তুই সহ্য করতে পারবে? আমি শাহ আলম সরকার সহ্য করতে পারতাম না, এই জন্য রাখি না। বলেন এটা কি কোরআন হাদিস না বিপ্লবী? ফেরেশতা যে গালের মধ্যে আছে, ভার লাগে লাগেনি? এমন বন্ডামি আর বিপ্লবী শুরু করছে রে মুসলমান। নবীর নামে মিথ্যাচার দুনিয়ার মধ্যে চালায়া দিছে। নবীরে অনুসরণের কথা বলে না, কিন্তু নবীরে মহাব্বতের কথা উম্মতকে জানায়। আমরার কিছু ভাই স্টেজের মাইক পাইলে 3 বিষয় ছাড়া স্টেজের মধ্যে ওয়াজ করে না। বলেন কয় বিষয়? আমার বুঝে থাকলে বলেন বিষয়টা কয়। কথা কয় না, কয় বিষয়? বিষয় 3টা। 1 নাম্বার, নবী গায়েব জানে কি জানে না। 2 নাম্বার, সশরীরে নবী স্টেজে আসেন কিনা, নাউযুবিল্লাহ। 3 নাম্বার, আমার নবী হাজির ও নাজির বলেন, আমার নবী গায়েবের মালিক কিনা।
তিন বিষয় হজ করে, নূরের না মাটির। এক নম্বরে নবী গায়েব জানেন কিনা, দুই নম্বরে নবী স্টেজের মধ্যে আসেন কিনা, তিন নম্বর নবী নূরের না মাটির। বলেন নবী যদি গায়েব জানে অথবা জানে না, আমরার কোনো লাভ লস আছে? নবী আল্লাহর বন্ধু, বন্ধু আর বন্ধুর খেলা। বন্ধুরে যদি বন্ধু মাটিতে বানায়, নূরতে বানায়, আমরার ঝামেলা আছে। আমরা জান্নাতের অভাব করব, জমি জমা নিব গা, তাইলে মনে রাস্তার বাইরে মারবো, কিছুই নেই। আল্লাহ বলে দুনিয়ার গোলাম, আমি আমার বন্ধুরে দুনিয়ার মধ্যে এমন মহাব্বত করি রে গোলামরা, এ গোলাম জানিয়া রাখো, আমি সমস্ত নবীদের সর্দার বানায় যেই নবীরে পাঠাইলাম, এ দুনিয়ার গোলাম আমার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিনের উপরে কেউ নাই। আমার নবী হচ্ছেন প্রধান অতিথি, আমার নবী সর্বশেষে দুনিয়াতে আসছেন, আমার নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবেন না। এ দুনিয়ার গোলাম জানিয়া রাখো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যত নবী পাঠাইছি, ঈসা নবীরে পাঠাইছি, মুসা নবীরে পাঠাইছি, আদম নবীরে পাঠাইছি, ইউনুস নবীরে পাঠাইছি, আরো কত কত নবী আমি দুনিয়াতে পাঠাইছি। দুনিয়ার গোলাম জানিয়া রাখো, দুনিয়ার সব নবীরা আমি আল্লাহরে খুশি করে, তবে দুনিয়ার গোলাম জানো আমি আল্লাহ স্বয়ং আমার নবী হাবিবুল্লাহরে খুশি করি। তিনি হচ্ছেন আমাদের নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবী তায়েফের ময়দানে রক্ত জড়াইছেন, আমার নবী রক্তের পর রক্ত জড়াইছেন শুধু দিনের জন্য। তবে গোলাম রে, স্টেজে উঠার পর উম্মতকে ফেস লাগায় তো যায়, কয় মিলাদ কি বয়া পড়বো না কারোয়া পড়বো, নবী নূরের না মাটির, নবী হাজির নাজির না গায়েব জানে। হে গোলাম, নবী হাজির নাজির হইলেও আমরা লস নাই, নবী গায়েব জানলেও আমরা লস নাই, নবী মাটির হইলেও আমরা লস নাই, নবী নূরের হইলেও আমরা লস নাই। তবে তুই ভণ্ড মুনাফিক, উম্মতের মধ্যে কেন ফেস লাগাইয়া তুইয়া যাও? আমি তো নবীর উম্মত, আমি আল্লাহর গোলাম। আদৌ পর্যন্ত কেউ নবীরে নূরের কইয়া উম্মতকে বুঝাইতে পারে নাই। আমরা যারা নূর মানি না, এরা নূর বিশ্বাসই করি না, আর যারা মাটির মানে না, এরা মাটিও বিশ্বাস করে না। তে কাদা চুরাচুরি কেন ঠিক করছো রে ভাই? যারা জীবনে কোরআন হাদিস ধরে নাই, এদের মধ্যে দ্বন্দ্ব লাগাইছে আমরার মতো কিছু ফাঁকবিওয়ালা জুব্বাওয়ালা মোল্লারায়। সাধারণ মানুষ ছায়েস চলে বসে সমালোচনা করে, মোল্লাদেরকে মাঝে মধ্যে ধিক্কার জানায়, কথা বলে শুধু আমরার স্বভাবের কারণ। নবীরে আল্লাহ নূর দে বানাইছে। গোলাম কাসরের এই জায়গায় যারা বসে আছেন, নবীরে যদি নূর দে আল্লাহ বানায়, কেউ কি বিশ্বাস করতেন না? করতেন না? আল্লাহ যদি বানায় আমরা সমস্যা আছে, মাটিতে বানাইলে সমস্যা আছে, নবী গায়েব জানলে আমরা সমস্যা আছে, না জানলে সমস্যা আছে, নবী হাজির নাজির হইলে সমস্যা আছে, না হইলে কোনোটাতেই নাই। কেন ফেসলা দাও? কোনোটাতেই আমরা সমস্যা নাই। নবী কি জানে আর না জানে, এই বেটা নবী কি বলছে তুই এটা মানার জন্য উম্মতকে বল, আর নবী জানে কি না জানে এটা তোরে বলে নাই নবী দুনিয়াতে বলার জন্য। নবী বলছে, হে গোলাম, আমার সুন্নত গুলারে দুনিয়ার মধ্যে অনুসরণ করো। কয়েকদিন আগে আমি এক মসজিদের মধ্যে জুমা পড়াইতাম, আমারে টান্দে ডাক দে, কয় হুজুর আপনি সুন্নি না ওয়াহাবি? আমি কই সুন্নি কিতা?
কই সুন্নিরা ওয়াহাবি, আমরা সুন্নি কিতা। আমারে দেখকে কি আপনার কি অন্য ধর্মের মনে হয়? এই জুব্বাকার, আমার শ্রোতাই কথা কয় না রে, জুব্বাকার কি আজীব ব্যাপার, জুব্বাকার এটা, এই পাগড়ি কার? এই যে আমি মাত্র আতর দিয়ে আসলাম, এই সুন্নত কার? মেসক করলাম, এটা কার? তে আমি ওয়াহাবি মানুষ, নবীর এত কিছু মানার দরকারটা কি আছে? আমি ওয়াহাবি হয়ে জুব্বা পইরার বয়ান করতেছি, কি আজীব ব্যাপার। হেরে জিগাইলাম ওয়াহাবি কারে কয়? ওই তারে না। একটু পরে সায়েস টলতে আরেকটা বাহির হয়ে কয়, হুজুর আব্দুল কাদের জিলানীর পরে যে স্থান পাইছে, আপনারা যে আগে প্রশ্ন করছে ফিস সাহেব, এই ঘটনা জানেননি কি? কয় হুজুর না জানলে জানিয়া রাখেন, হ্যাঁ টাটকা সুদগুর প্রতিদিন মাগরিবের পরে হাতের মধ্যে সুন লয়া লয়া সুদের টেহা ওড়ায়। হ্যাঁ শুননি, আমার নবী সুদখোর আছেন? কোন সাহাবায়ে কেরাম সুদখোর ছিল? আব্দুল কাদের জিলানী সুদখোর ছিল? আমার নবী সুদখোর ছিল না, আব্দুল কাদের জিলানী সুদখোর ছিল না, সাহাবায়ে কেরাম ছিল না। অথচ নবী বলেন, দুনিয়ার উম্মত, সুদের ব্যবসা যারা দুনিয়ার মধ্যে করবে, সুদখোর চার দল ব্যক্তির উপরে আল্লাহ সরাসরি গজব পড়ে। কয় দল? সুদ খায় না এমন মানুষ নাই, নাই। অন্য আছে, তবে আজকের মাহফিল নাই, নাই। এ দুনিয়ার গোলাম, নবী বলে যে সুদে টাকা লাগায় আর যে নেয়, যে লেখে, যে সাক্ষী থাকে, এই চার দলের উপরে আল্লাহর সরাসরি গজব পড়ে। আর নবী বলেন, সুদখোর আল্লাহ সরাসরি কুরআনের মধ্যে আয়াতের অংশে বলেন, সুদখোর তুমি জানিয়া রাখো, হাজার 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 উলামায়ে কেরামের বয়ানের পরে যদি সুদের ব্যবসা না ছাড়তে পারো, তবে গোলাম রে জানিয়া রাখো, আমি আল্লাহ আর আমার নবীর বিরুদ্ধে তোমার যুদ্ধের ঘোষণা তুমি জেনে রাখো। এখন মোলাম কারসরের স্টেজের নিচে আল্লাহ আল্লাহর নবীর সাথে যুদ্ধ করব এমন কেউ আসেনি? থাকলে হাত উঠাইতে পারেন। আল্লাহ আর নবীর সাথে যুদ্ধের ঘোষণা সুদখোররে আল্লাহ জানা দিলেন। সুদখোরের আযাবটা হাসরের ময়দানে কেমন হবে জানেননি? বহুত পাহাড়ের মতো পেট বানাইয়া ভিতরে সাপ ঢুকায় দিবেন, সাপগুলা দংশন করতে থাকবে। এরে দুনিয়ার গোলাম, নবীর আদর্শের বয়ান তো আজকে সুদ আর ঘুষের ভিতরে ঢুকে গেছি একটা কারণে। এ গোলাম, নবীর আদর্শের মধ্যে সুদ নাই, ঘুষ নাই, ডাকাতি নাই, চুরি নাই, আরেক বেটার খেতে রাইল কাটতে নিজের খেতে পানি নেওয়ার সিস্টেম নাই। উম্মত রে বুঝাও, উম্মত বেশি বয়ান শোনার দরকার নাই, নামাজ পড়ো, জিকির করো, রোজা রাখো, তিলাওয়াত করো পারলে। তবে গোলাম রে, জীবনে বেহক বেপথে চইল না, সোজা রাস্তায় চলো, নবীর আদর্শ মানো। আজকে এই বয়ান উম্মতকে শোনায় না, তিন বয়ানের উপরে স্টেজে ওয়াজ করে, নবী গায়েব জানে অথবা জানে না, হাজির নাজির নূরের নামাডির। আমার মনটাই চায় মাঝে মধ্যে তো মাইকের আওয়াজে শুনি, জুতাটা বাড়িতে লয়ে আগে ইচ্ছা মতো জুতা দিয়ে ফিরাইতাম। কথা কয় না, কথা কয় না। আল্লাহু আকবার। উম্মতের ফায়দা কি? ঘরে 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 সুদের ব্যবসা চালু হইছে। এই বয়ান তোর মুখে দে বাইর হয় না। তুই আয়াতেই ফরজ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই আয়াতকে আমরা মহব্বত করি না? নবীরে মহব্বত করার জন্য কে না বলেছেন? তবে আল্লাহ বললেন এখানে শুধু মহব্বত বোঝাই নাই, ফাত্তাবিউনি, নবীরে অনুসরণ করো, অনুকরণ করো, মহব্বত করো। কি করো? মহব্বত করো, অনুসরণ করো, দুটোটাই করো। মহব্বত লাগা দাও, অনুসরণ লাগা দাও।
মহাব্বত আর অনুসরণ এটা দুই ধরনের জিনিস। মহাব্বত আর অনুসরণ কয় ধরনের জিনিস? ইমাম সাহেবরে বড়ই মহাব্বত করে, 20 বছর যাবত ইমামের বয়ান শুনে সুদের ব্যবসা ছাড়তে পারে নাই, ঘুষের ব্যবসা ছাড়তে পারে নাই, দাড়িটা লম্বা করতে পারে নাই, মাথার উপরে টুপি উঠাইতে পারে নাই। তবে মাঝে মধ্যে চায়ের স্টলে ফাইলে ইমাম রে চা খাওয়ায়, মহাব্বত করে। বলেন এই যে মহাব্বত করে, আল্লাহর বিধান মানে না, নবীর আদর্শ মানে না, এই মহাব্বতে সে হাসরের ময়দানে নাজাত পাবেনি। কেন পাবে না? কারণ মহাব্বত আছে, অনুসরণ তার ভিতরে নাই। আল্লাহ বলেন রে দুনিয়ার গোলাম, মহাব্বত আর অনুসরণ দুটোটাই থাকতে হবে নবীর জন্য রে গোলাম, জানিয়া রাখো। কারণ নবীরে দুনিয়ার মধ্যে অনুসরণ করতে হবে, মহাব্বত করতে হবে। এখন অনুসরণ করতেন কারা আর মহাব্বত করেও জাহান্নামী হবেন কারা, এই দুইটা বিষয় বলার দরকার আছে না নাই? নবীর চাচা আবু তালেব, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মক্কার মধ্যে আমার দুইটা ছায়া। 1 নাম্বার ছায়া আমার চাচা আবু তালেব, 2 নাম্বার ছায়া হচ্ছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর চাচা আবু তালেব মক্কার মধ্যে যখন নবী কুরআন বিরোধী কথা বলতেন, কাফেররা মূর্তি পূজা করতেন, নবী যখন মূর্তি পূজারীদেরকে অনর্থক ফালতু বলে ঘোষণা দিতেন, আবু তালেব রে জানায়া দিতেন, এরে আবু তালেব, মক্কার মধ্যে তোমার ভাতিজা হঠাৎ করে উল্টা পাল্টা কথা বলতেছে। আবু তালেব জানিয়ে রাখো, তোমার ভাতিজা মুহাম্মদ যা শুরু করেছে রে আবু তালেব, তোমার ভাতিজার ভাবটা বেশি ভালো না। তুমি আবু তালেব আর তোমার ভাতিজা সহ কিন্তু দেশ ছাড়া লাগবে। নবীর উপরে আবু তালেব ছায়ার মতো থাকলেন, কিন্তু ইন্তেকালের আগে নবীর চাচা আবু তালেবের সামনে নবী দাঁড়াইছেন। দাঁড়ায় বললেন, ও চাচা, জীবনভর মূর্তি পূজা করছেন, মূর্তি পূজারীদের সাথে চলছেন, তবে ও চাচা গো, মরার কয়েক সেকেন্ড আগে, কয়েক মুহূর্তে আগে একটু কালেমাটা পড়েন না? শুধু এতটুক পড়েন গো চাচা, লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, এটা আমারটা, আমি আল্লাহর কাছে বলব। আবু তালেব কই রে ভাতিজা, ও আমার ভাতিজা, আমি জানি তোমার ধর্ম সত্য, আল্লাহ সত্য, ইসলাম সত্য ভাতিজা রে, ও ভাতিজা, তবে আজকে সব কিছু জানার পরেও আমি তোমার ধর্ম মানতে পারবো না। কই কেন মানতে পারবেন না ও চাচা? কয় জীবন ভর মূর্তি পূজারীদের সাথে আমি আবু তালেব মূর্তি পূজা করেছি, জীবন ভর মক্কার মানুষের সাথে আমি উল্টা পাল্টা করেছি রে ভাতিজা। এখন মরার কয়েক সেকেন্ড আগে যদি ঈমান গ্রহণ করে আমি ঈমান আনি, তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করি, মক্কার মানুষ আমার ধিক্কার জানায় বলবে, দেখ টাকা দেখ, আবু তালেব জীবন ভর আমাদের ধর্ম গ্রহণ করার পরেও শেষ মুহূর্তে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে মারা গেছে। নাউযুবিল্লাহ। কত বড় জ্ঞান! বলেন হেদায়েতের মালিক কে? গায়েবের মালিক কে? নাকি অন্য কেউ? নাকি নবী? নাকি পীর বাবা? আল্লাহ বলে রে গোলাম, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল
আরদিল গায়বা ইল্লাল্লাহ। এই যে একটু আগে গায়েবের রস করলাম, 3 বিষয়ের কথা বললাম। এখানে দলিল, আল্লাহ কয় নবী উম্মতকে জানায় দেন দুনিয়ার কিছু ফালতু পণ্ডিত উম্মত আপনার আসবে, এদেরকে নবী জানায় দেন দুনিয়ার কেউ গায়েবের মালিক না, গায়েব জানে না, গায়েব বুঝে না। তবে নবী জানায় দেন গায়বা ইল্লাল্লাহ, শুধু গায়েব জানে একজন, আওয়াজ দিয়া বলেন তিনি কে? নবী আপনি কিছু ফালতু পণ্ডিতকে জানায় আসেন, এরা যেন সবাই জেনে রাখে যারা আপনাকে গায়েবের মালিক না হওয়া সত্ত্বেও গায়েবের মালিক বলবে। আপনি নবী জানায় দেন দুনিয়ার কেউ গায়েব জানে না, তবে আমি আল্লাহ যদি জানাই আপনি নবী জানেন। এখন দুইটা যুক্তি আমাদের সমাজে কাজ করে। আমার মায়ার নবী রহমাতাল লিল আলামিন জান্নাতুল বাকির ভেতরে ঘুরতেছে, ঘুরে 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 দেখে এক কবরের হালাত, কবরের ভেতরে আগুন জ্বলতেছে। নবী বললেন কি ব্যাপার ও দয়ার মালিক, এই কবরের ভেতরে আগুন কেন, এই কবরের ভেতরে আযাব কেন? আল্লাহ ডাক দিয়া বললেন ও নবী, মায়ের বদদুয়ার আগুন এই কবরের ভেতরে জ্বলতেছে। আমার নবী কবরের আযাব দেখতে পারছেন, তবে কার কেন আযাব এটা কেন দেখতে পারেন নাই? আমার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন যুদ্ধের ময়দানে বসে গেলেন, দুশমন খাবারের মধ্যে বিষ লাগায় দিছে। ও চালাক বাঙালি জবাব দেও, আমার নবী যদি গায়েবের মালিক হইতেন, বিষ মিশ্রিত লুকমা আমার নবী কেন মুখে দিলেন? বিষের খবর কেন নবী জানলেন না? দুটো পরস্পর বিরোধী দুই প্রশ্নের একটাই জবাব। আল্লাহ বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি আল্লাহ যখন জানাই ওহির মাধ্যমে তখন এই নবী জানেন, আমি আল্লাহ যখন বোঝাই তখন নবী বুঝেন, আমি আল্লাহ বুঝাই না নবী বুঝেন না, আমি আল্লাহ জানাই না নবী জানেন না। অতএব নবী কবরের আযাব কেমন করে দেখলেন? আমি আল্লাহ দেখাইছি, আমার নবী খাবারের ভিতরের বিষ কেন নবী দেখতে পারলেন না? আমি আল্লাহ দেখাই না। তবে দুনিয়ার উম্মত জানিয়া রাখো, আমাদের নিজের ভেতরে অহংকার ঢুকাইয়া, হিংসা ঢুকাইয়া নিজে 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 খাদা চুরাচুরি করার মতো কোনো ভাব নাই। নবী উম্মতকে বুঝাইয়া গেলেন সঠিকটা, আর আমরা বুঝাই উম্মতকে উল্টাটা। বলেন আল্লাহর কোরআনের আয়াতের সামনে কোনো যুক্তি চলেনি। এই যে একটু আগে 70 জন ফেরেশতার ভার সে সহ্য করতে পারত না, এটা কি কোরআন হাদিস না বিপ্লবী? এখন আল্লাহ বলেন নবী জানায় দেন কেউ গায়েব জানে না, আপনি নবীও জানেন না, যখন আমি আল্লাহ জানাই তখন জানেন। তবে উম্মতকে সঠিকটা বুঝায় না, উম্মতকে সঠিকটা জানায় না। আমার মায়ার নবীর কত সুন্দর আদর্শ, আমার নবীর আদর্শটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। এরে দুনিয়ার উম্মত জানিয়া রাখো, আমার নবীর আদর্শের সামনে দুশমন তরবারি নিয়ে আসিয়াও কালিমা পড়ে মুসলমান হয়ে যা। আমার নবীর আদর্শটা এত সুন্দর, আমার নবীর আদর্শের মধ্যে তাকিয়া সাহাবাই কেরাম পর্যন্ত স্বর্ণের আকারে রূপান্তরিত হয়েছে। এত মহাব্বত করেছেন সাহাবাই কেরাম। সাহাবীদের জীবনী, সঠিক জীবনী আজকে উম্মতকে বোঝায় না। নবীর বিষয়ে আলতু ফালতু স্লোগান দিয়া উল্টা পাল্টা উম্মতকে বোঝায় দেয়। এই দুনিয়ার উম্মত জানিয়ে রাখো, আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের জন্য সাহাবায়ে কেরাম কত পাগল ছিলেন।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল যখন নবী দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে বিদায় নিয়ে চলে গেছে, বেলাল রে সাহাবাই কেরাম বললেন, ও বেলাল, বহুদিন হয় বেলাল রে তোর কণ্ঠে মদিনা মসজিদে আজান শুনি না। বেলাল ডাক দিয়া কয়, ও মদিনার মানুষ জানিয়া রাখো, আমি যখন মদিনা মসজিদে মিম্বরে দাঁড়ায় আজান দিতাম, আমি এক কোণার মধ্যে তাকায় দেখতাম মায়ার নবী রাহমাতাল লিল আলামিন। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতাম, আরে সাহাবায়ে কেরাম জানো আমার মায়ার নবী কেমন জানি ফুফায়া ফুফায়া বেলালের সামনে কান্না করতেন। ও মদিনার মানুষ, আমি আজকে কার সামনে আজান দিব? এর মদিনার মানুষ, কারণ মায়ার নবী রাহমাতাল লিল আলামিন তো আজকে দুনিয়ার মধ্যে নেই। বেলাল নবীর বিরহের বেদনায় বহুদূর সিরিয়ায় এক বহুদূর শহরে চলে গেলেন। আমার মায়ার নবী যে দেশে নাই, বেলাল আর ওই দেশে থাকবেন। বহুদিন পর বেলাল রে স্বপ্ন দেখাইলেন নবী স্বয়ং নিজে, ও বেলাল, বহুদিন তোরে আমি দেখি না রে বেলাল, তোর একবারও কি মনটা চায় না আমি নবীর রওজার সামনে দাঁড়ায় আমি নবীর একটু সালাম দিই? হযরত বেলাল নবীর স্বপ্ন যুগে দেখানোর পরে বেলাল পা 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 হাঁটি হাঁটি করে বহু দূর থেকে মদিনার সামনে চলে আসে। এর মুসলমান, বেলাল যদি বহু দূর পা হেঁটে মদিনার সামনে আসতে পারে, তোমার দিলটা কি একদিনও চায় না বিমান দিয়া উড়িয়া গিয়া নবীর রওজাটা দেখবা? চায়নি? চায় না, চায় না। আমার মন কান্দে যাইতে মাদিনা, সাথে সাথে বলেন, আমার মন কান্দে যাইতে মাদিনায়, আওয়াজ দিয়া, আমার মন কান্দে যাইতে মাদিনা। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মাদিনা? আমার মন কান্দে যাইতে মাদিনা, আমার প্রাণ কান্দে যাইতে মাদিনা। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে? ও দয়ার মালিক, আজকে স্টেজের নিচে যারা বলছে মদিনায় যাওয়ার ইচ্ছা আছে, মালিক গো, মৃত্যুর আগে এক মুহূর্তের জন্য হইলেও নবীর রওজার সামনে সবাইকে নিয়ে দাঁড় করায়েন। সুবহানাল্লাহ কইছে, কেউই কিন্তু আমিন কয় না। নবীর রওজার সামনে দাঁড়াইয়া যদি কেউ নবীরে সালাম দেয়, আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সশরীরে উম্মতের সালামটা গ্রহণ করে। সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে। নবী কি সাধারণ কেউ? হে আব্দুল করিম, তুমি হইতে পারো সাতলের ব্যবসায়ী, দরগা বিডার জাউতলার ব্যবসায়ী, যার সিস্টেমে দুনিয়াটা আল্লাহ সাজাইছেন, যা রঙে রঙিন করেছেন রে গোলাম, তিনি সাধারণ কোন নবী নয়, সমস্ত নবীদেরও সর্দার বানায় যাকে দুনিয়াতে পাঠাইছিলেন। ও আব্দুল করিম, তুমি যখন নবীর রওজার সামনে দাঁড়ায় নবীরে সালাম দিবা, হে উম্মত জানিয়া রাখো,
নবী বলেন, আমি নবীর ওয়াদা, আমি নবী স্বয়ং আমার উম্মতের সালাম গ্রহণ করব। এখন আমি যদি নবীর সামনাসামনি গিয়া সালাম দিয়া আসি, এইটা আদব না নবী যদি স্টেজে আইসে সালাম নে এইটা আদব? আদব কোনটা? আমার যাওয়াটা। আমার শ্বশুররে আমি বড়ই মহাব্বত করি, আমার শ্বশুররে যদি আমি ডাক দিয়া কই, হে শ্বশুর আব্বা, এমনি আইন আপনার সাথে কথা আছে, আদব হইছে? উচিত ছিল আমার শ্বশুরের সামনে দাঁড়ায় গিয়া সুন্দরভাবে বোঝানো, ও আব্বা যান, আপনার সাথে কিছু পার্সোনাল কথা আছে। তবে এমন উম্মত আছে, আমরার দেশে এমন আগলা পাগলা উম্মত আছে, এরা নবীর রওজার সামনে যায় না, নবীরে সরাসরি স্টেজ লইয়া পড়তে চায়। নাউজুবিল্লাহ কয় না? নবীর সামনে আবু বকর দাঁড়াইতে রাজি না, নবীর সামনে উমর দাঁড়াইতে রাজি না, উসমান দাঁড়াইতে রাজি না, উমর দাঁড়াইতে রাজি না। আর আমি সলিমুদ্দিন আদার ব্যাপারী নবীর সামনে বয়ান করি, সাফার দাঁত ফলায়া দেওয়া রেগুলার। আমার নবী রাহমাতাল লিল আলামিন কোন এক সফরে গেছেন, সাহাবাই কেরাম জোর করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নামাজের মধ্যে দাঁড় করায় দিছে। আবু বকর যাইতে চায় না, নামাজ পড়াইতে চায় না, জোর জুলুম করে চায় না, যাবেই না। এক মুহূর্তে সকল সাহাবাই কেরাম সামনে ধাক্কা দিয়া উঠায় দিছেন, কারণ নবীর পরের স্থানটা আবু বকরের। সকল সাহাবাই কেরাম পরামর্শ করলেন আর বললেন, আবু বকর যাও, তুমি নামাজ পড়ানোর যোগ্য, নবী না থাকাকালীন নবীর মুসল্লায় গিয়া দাঁড়াও। আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন করতে লাগলেন, এই মুহূর্তে আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন স্টেজে চলে আসছেন, নামাজের মধ্যে আইসা শরীক হয়ে গেছেন। সাহাবাই কেরাম বুঝতে পারছেন। সাহাবাই কেরাম বুঝার পরে, আরবের একটা নিয়ম ছিল, যখন ইমাম সাহেব কোনো ভুল করে, কোনো ত্রুটি দেখা যায়, তখন ইমামকে সতর্ক করানোর জন্য এই যে ডানের উরাতের মধ্যে হালকা এভাবে বাড়ি দিতেন। আবু বকর যখন নামাজ পড়াইতে লাগলেন, নবী হাজির হয়ে গেছে। আবু বকর টের পাইলেন, বুঝতে পারলেন নবীরে, বুঝতে পেরে পিছনে সরে আসছে। নবী আবার ধাক্কা দিয়া কয়, আবু বকর যাও, কোনো সমস্যা নাই, সমস্যা নাই। আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আমি আবু বকরের সাজে না, আপনি নবীর সামনে দাঁড়ায় আমি নামাজ পড়ি। আল্লাহু আকবার। ওয়াজ কত সহজ! এ দুনিয়ার উম্মত, আবু বকর নবীর সামনে দাঁড়ায় নামাজ পড়ায় না। উম্মত রে, তুই কত শীর্ষ পর্যায়ের বেয়াদব হইছ, একবার চিন্তা করে দেখ। আবু বকর নবীর সামনে দাঁড়ায় নামাজ পড়ায় না, আর তুই নবীরে পাশে বসায়া বয়ান করতে চাস। নাউজুবিল্লাহ কয় না? এ দুনিয়ার উম্মত, জানো আমার নবী রাহমাতাল লিল আলামিন এমন একজন নবী, যেই নবীরে এখানে আনলে আদব হয় না, বিমানে টিকেট করে, পাসপোর্ট করে, সব কিছু করে নবীর সামনে দাঁড়ায় গিয়া সালাম দেওয়াটাই আদব হয়। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার কোন উম্মত যদি হজ করার উপযুক্ত হয়, হজ করার উপযুক্ত হইয়াও জীবনে কোনোদিন আমি রওজার সামনে আসে নাই, আল্লাহর ঘরটা পর্যন্ত দেখতে আসে নাই, তবে আমি নবী হাসরের ময়দানে
শাফাত করব দূরের কথা, নবী তার দিকে রহমতের দৃষ্টি দিয়া তাকাবেনই না। নাউযুবিল্লাহ। নবী যদি হাসরের ময়দানে ভালো দৃষ্টি দিয়া না তাকায়, উম্মত বলে স্বীকার না করে, বলেন উপায় আছে? কারণ শাফাতের মালিককে হাসরের ময়দানে শাফাত করবেন একজন নবী, তিনি কে? আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন। লোকজন সমস্ত নবীদের সামনে দাঁড়ায়া 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 বলতে থাকবে, মুসা নবীর কাছে যাবে, ও নবী মুসা, আজকে একটু আল্লাহর কাছে দরখাস্ত করেন না, আমি এই বিষয়ে আটকে গেছি। মুসা নবী ডাক দিয়া কয়, আজকে আমার কোনো কিছুই করার নাই, কারণ আমি মুসা নিজেই তো ঘুরতেছি। ইব্রাহিম নবীর কাছে যায়, ইব্রাহিম নবী জানায় দেয়, আমারও কিছু করার নাই, আমি ইব্রাহিম নবী তো আজকে নিজেরটা নিজেই নিয়ে আছি। আমাদের নবী, আগের নবী যে আসছেন ঈসা আলাইহিস সালাম, ওনার কাছে সর্বশেষ উম্মত গুলা যাওয়া শুরু করুক, তিনিও বলবেন, বলে দিবেন, দেখা দিবেন, এ মানুষ, আমি ঈসা নবীরও কিছু কামাল নাই, কিছু করার নাই। মানুষেরা রে, তবে দুনিয়ার মধ্যে এমন একজন নবী আল্লাহ পাঠাইছিলে, যে নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন। আজকে সে নবী উম্মতের জন্য শাফাত করবেন, উম্মতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করুক। কয় উম্মতের জন্য কেমনে দরখাস্ত করবেন? নবী হাসরের ময়দানে শরীর সশরীরে উঠবেন আর বলতে থাকবেন, জিব্রাইল যখন নবীরে উঠাবেন, তখন নবী জিব্রাইলরে জিজ্ঞাসা করবেন, ও জিব্রাইল, আমার উম্মত কোথায়? জিব্রাইল বলবে, ও নবী আসেন, আপনার উম্মত আছে। নবী তাও বলবেন, আমার উম্মত কোথায়? আমার নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের পেরেশানি হয়ে উম্মতকে খোঁজাখুঁজি করতে থাকবেন, ইয়া উম্মতি আইনা উম্মতি, ও জিবরিল, আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? হে আমার উম্মত। নবী হাসরের ময়দানে আল্লাহর কাছে একটা জিনিস চায়, ও দয়ার মালিক আল্লাহ গো, আমি আর কিছু চাই না, তবে আমি একটা জিনিস চাই, আল্লাহ যেন আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেয়। এমন ইয়াতীম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন ইয়াতীম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে হাসর এবং মিজানে, ঠিক কিনা? নবী বিনে কে তোরাবে ওই কঠিন হাসরের দিনে। এ দুনিয়ার উম্মত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুমিন তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, যারা গ্রহণ করো না, নবীর মাধ্যমে আছে উত্তম আদর্শ, গ্রহণ করে না। আমার নবীর আদর্শটা এত সুন্দর, আমার নবীর আদর্শের বয়ান আল্লাহ বহু জায়গায় কোরআনের করেছেন। আমার নবীর শ্রেষ্ঠত্বের বিষয়ে আল্লাহ বার 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 উম্মতকে স্মরণ করায় দিয়েছে। আমার নবী এমন উদারতার নবী, আমার নবী কেমন উদারতার নবী জানেননি?
জীবন ভর নবীর বিরোধিতা করছে, মুনাফিক নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর পিছনে নামাজ পড়ে আবার কাফেরদের দলবলদের সাথে সম্পর্কটা মজবুত বানায়া নবীর কথা তাদেরকে জানাইয়া দিতেন। আর বারবার 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 নবীর কথা তাদেরকে জানায়া জানায়া বলতেন। নবী কোন জায়গায় কোন যুদ্ধের কথা বলেছেন, কোন জায়গায় যুদ্ধ করতে যাবেন, কোন রাস্তা দিয়ে যাবেন, কোন সময় যাবেন, এগুলা মুনাফিকরা জানায়া দিতেন। তাদের মধ্যে একজন মুনাফিক ইন্তেকাল হয়ে যাওয়ার পর নবী মুনাফিকের জানাজার মধ্যে হাজির হয়ে গেছে। ওমর বুঝতে পারছে, ও নবী আপনি যায়েন না, এটা কিন্তু মুনাফিকের জানাজা। উমর নিষেধ করার পর নবী উমর রে ডাক দিয়া কয়, রে উমর, আমি কেমনে আজকে জানা যায় না যায়, কারণ আমি জীবিত থাকতে তো আমি তার সাহাবী হিসাবে স্বীকৃতি দিছি, আমার উম্মত বলে গণ্য করেছি। নবী উদারতা দেখাইয়া জানাজা শেষ করার পর নবী এবার কবরের দিকে রওনা দিয়া দিতেছেন, কবরের মধ্যে চলে যাচ্ছেন দাফন করার জন্য মুনাফিকের কবর। উমর আবার নিষেধ করলেন, ও নবী যায়েন না। না, নবী উদারতা দেখাইয়া যাইতেই ধরলেন, উদারতা দেখাইয়া রওনা দিয়া দিতেছে। কিছুটা পথ যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে ফাইসালা, নবী আজকে কেন আর চিরজীবনে আর কোন মুনাফিকের জানাজায় আপনি যাইতে পারবেন না, টোটালি নিষেধ। বলেন উদারতা দেখাইছে কেমন? এমন উদারতা নবী দেখাইলেন, মুনাফিকের জানাজার কথা শুনেও নবী গিয়া জানাজার মধ্যে হাজির হয়ে গেছে। নবী আমার উদারতা দেখাইয়া এক সাহাবী নবীর আইসা চোর মারছে, চোর লাগায় দিছে। এক ইহুদি আইসা নবীরে চোর লাগায় দিছে। নবী বললেন, ও ইহুদি ভাই, তুমি যে চোর মারছো রে ভাই, তোমার হাতের মধ্যে তুমি ব্যথা পাইছো। ইহুদি আড়ালে গিয়া চিন্তা করে যে সাধারণ কোন মানুষ হইতে পারে, আঘাত করছি আমি আর আমারে জিজ্ঞেস করে আমি ব্যথা পাইছি, সাধারণ কোন মানুষ নয়। ইহুদি বুঝতে পাইরা সরাসরি নবীর কাছে আইসা বলে, নবী আমি বেয়াদবি করে ফেলেছি, আপনি নবী আজকে আমারে কালেমা পড়ায়া ইসলামের ঝান্ডাটা আমার গলার মধ্যে লাগায়া মুসলমান বানায়া দেন। কিসের কারণে হইছে? আদর্শের কারণে হইছে। আমার নবীর আদর্শটা নিয়ে আগাও, আমার নবীর আদর্শটা নিয়ে আগাও। আদর্শ নিয়ে আগাইছেন উমর। গভীর বনের মধ্যে ঘুমাইয়া রইছে উমর। উমরের নাম আগে শুনেন নাই? উমর কি গরম ছিল না নরম ছিল? কেমন গরম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক ইহুদি মসজিদের এক কোণার মধ্যে আইসা প্রস্রাব করে দিছে। উমর তরবারি বাহির করে লাইছে। নবী কয়, উমর সাবধান। নবী আস্তে আস্তে ইহুদির সামনে গিয়া বললেন, ও ভাই। নবী বুঝতে পারলেন সেই ইহুদি। কয়, আমাদের সাহাবায়ে কেরাম যেখানে ইবাদত করে, আমি নবীও যেখানে ইবাদত করি, আমাদের একটা পবিত্র স্থান, এখানে তুমি প্রস্রাব করে দিছো। কয়, তুমিও যেই ধর্মের যেই গোত্রের, তুমি নির্ধারিত একটা ইবাদতখানা আসেনি? ইহুদি কয়, হ্যাঁ আছে। কয়, তোমার ইবাদতখানায় যদি গিয়া আমার কোন সাহাবী প্রস্রাব করে দিত তোমার কেমন লাগতো? কয়, লাগতো কেমন মানে তার কল্লাটা আগেই ফালাইয়া দিতাম।
কয় আমার উমর তেমনটাই করতে চাইছিল, আমি নিষেধ করছি। ঠিক, উমর গরম হইয়া তরবারি বাহির করছে। একবার প্রস্রাব করছে না জানি, আরেকবার প্রস্রাব করছে দরজার সামনে দাঁড়ায়া উমরের চোখের দিকে তাকাইয়া। আল্লাহু আকবার কয় না? এমন গরম উমর, নবীর সুন্নাত নিয়া উমর আগাইয়া গহীন বনের মধ্যে উমর মাথাটারে হাতের উপরে রাইখা বালিশ বানায় ঘুমায় রইছে উমর। নবীর সুন্নত হইল আমার একটা হাত নিচে দিয়া, ওই যে ট্যাংটা উপরে দিয়া ডান দিকে কাত হইয়া ঘুমানো। উমর এমনি ঘুমায় রইছে, এক দুশ্মন তরবারি নিয়ে আসছে উমর রে হত্যা করার জন্য। নাউযুবিল্লাহ। কয় যা এই গভীর বনে গিয়া দেখো উমর বালিশ বানাইয়া, হাতের বালিশ বানাইয়া উমর ঘুমায় রইছে। দুশ্মন তরবারি সামনে নিয়ে আগা দেখে উমর একা ঘুমায় না, বাগের বালিশ বানাইয়া উমর আরামে ঘুমাইতেছে। নবীর সুন্নতের কারণেই শুধু এমন হয়েছে। কিসের কারণে হয়েছে? একটা জোরে আওয়াজ দিবেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। জোরে হয় না, নারে তাকবীর। আল্লাহু আকবার। মুবারকুল্লাহ সাইদি সাহেবের আগমন। সম্মানিত এলাকাবাসী, যে যেখানে আছি আমরা চলে আসি, আমাদের দূরের মেহমানরা চলে আসছেন, তো আমরা সবাই চলে আসবো ইনশাল্লাহ। তো আমি যেই কথা বুঝাইতে চাইলাম এতক্ষণ, মূল কথা যেটা, এটাই হচ্ছে নবীর আদর্শের বয়ান, এমনকি নবীর আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন করা, উম্মতকে সঠিক মেসেজ দেওয়া, নবী যা বলে গেছেন সেটাই বোঝানো, তবে ফালতু কিছু উম্মতকে বোঝানোর দরকার নেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকটা ভাঙা সূরা মিসাল টিসাল দিয়া কথা বলছি। আল্লাহ যেন প্রত্যেকটা কথা আমারে সহ সবাই আমল করার তৌফিক দান করে।